নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। প্রিয়াংশু দেখুন ঘুম থেকে উঠে কি করছে, সে তার ম্যাজিক পেন্সিলগুলো নিয়ে মানে স্কেচেসগুলো বা মার্কার বলতে পারেন, ওটা নিয়ে নিজের হোয়াইট বোর্ডের মধ্যে লেখালেখি করছে। হোয়াইট শিটের মধ্যে, অ্যাকচুয়ালি বোর্ড নয়, বাট এটাই লেখা ছিল বোর্ড। যাই হোক, আমি জানলার পর্দা উঠিয়ে দিলাম। সকালটা শুরু হয়ে গেছে কাজ দিয়ে। এরপরে বিছানা উঠিয়ে নেব আর প্রিয়াংশুর সাথে একটু গল্প টল্প করবো। প্রিয়াংশু এই সময় আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, সবচেয়ে আগে উঠে রেডি করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিই। ফ্রেশন আপও হয়ে গেছে, এরপরে আমি বিছানাপত্র গুছিয়ে নেব, তারপরে ওর খাবারটা বানাবো, ওকে খাইয়ে দেবো। আজকে একটা ভালো খবর হচ্ছে, মা ঘরে আসছে। কালকে জানলাম মা আসবে, তো কালকে না ডক্টররা ডিসচার্জ করতে করতে অনেক টাইম নিল, তাই জন্য আর মায়ের আশা হলো না। কারণ বাবা দেখলে অনেক টাইম হয়ে যাচ্ছে, এই টাইমে গিয়ে আবার বাড়িতে স্নান টান করানো মুশকিল হয়ে যাবে। তাই জন্য নেক্সট ডে ডক্টর বললো আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি। বললাম ঠিক আছে, তাহলে নেক্সট ডে এসো। তো আজকে আমাদের সবার জন্য দারুণ একটা ব্যাপার যে মা আসছে ঘরে, আজকে আসছে ঘরে। তো মাকে বললাম কী খাবে, বললো সিম্পল আলু ভাজা করতো। বললাম ঠিক আছে, ডাল ভাত আলু ভাজা করবো আজকে, মায়ের পছন্দ মতন। গিয়ে এই ঘরের চেয়ারটা ওই ঘরে রেখে দিয়ে আসলাম, এবারে রান্নাঘরে যাই। এবারে এসে গেছি কিচেনে, প্রিয়াংশু সুজিটা বানাতে। এলাচ একটা ছোট থেতো করে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো সুজি দিয়ে দেবো। গ্যাস আমার এখন বন্ধই আছে, কারণ ওকে কাঁচা সুজিটা দিই, তো ওই জন্য গ্যাসটা এখনো জ্বালাইনি। এরপরে গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে নিয়েছি। এর মধ্যে আমি দুধ জাল দিয়ে রেখেছি অলরেডি। এইখানে আমি দুধটা এখান থেকে নিয়ে এখানে আমি এবারে দেবো, যতটা লাগে ওই পরিমাণে, কারণ সুজি তো, সুজিতে লাগবে দুধটা। প্রিয়াংশুর বাটিটা আমি ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এরপরে এখানে নাট পাউডার দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন দিয়ে দিয়েছি। আর আমি গুড়টাও অ্যাড করে দিয়েছি, সুজিটা দিয়ে দিচ্ছি। এরপরে সুজিটাও অ্যাড করে দেবো। আজকে সকাল সকাল প্রিয়াংশু স্কুল থেকে অনেকগুলো প্রজেক্ট দিয়ে দিয়েছে কমপ্লিট করার, ওগুলো করতে হবে। পরে কাচিয়ে নিচ্ছি, নাট পাউডারটা অ্যাড করে নিচ্ছি এটার সাথে। এবারে টেবিলটা একটু কাছে টেনে এলাচটা বের করে নিলাম সুজি থেকে। এবারে ওকে খাইয়ে দেবো। হালকা হালকা গরম গরম খাওয়ানোই ভালো। তো ওকে জিজ্ঞেস করলাম গরম লাগেনি, তো বললো না এটা ভালো লাগছে মাম্মা। তোকে খাইয়ে নিচ্ছি, তারপরে দুপুরের খাবারটা বসাতে যাব আমি কিচেনে। চাল বের করে নিয়েছি, চাল দিয়ে ভাতটা বসিয়ে দিই। আর বেলা আস্তে আস্তে বাড়ছে, 11:15 হচ্ছে। ভালো করে চাল দিয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতটা এবারে বসিয়ে দিই, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে ভাতটা বসিয়ে দিই। ওখানে প্রিয়াংশুকে পড়তে দিতে হবে, ও পড়তে বসবে। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি ফুটে যাবে। ভেরি গুড, ভেরি গুড। এখানে ডাল নিয়ে নিলাম, ডাল নিয়ে ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কুকারে যখন সিদ্ধ করবো। ধুয়ে নিয়ে ভিজিয়ে নিলাম, হাতও মুছে নিলাম। আলু ভাজা করব, তার জন্য কিছু আলু নিয়ে নিচ্ছি, নিয়ে এটা ধুয়ে নেব। আলুটাকে ভালো করে ধুয়ে মাটিগুলোকে সরিয়ে নিয়েছি।
সরিয়ে নিয়ে এবারে আলুটাকে ঘষে নিচ্ছি, খোসাটা ছেড়ে যাচ্ছে। এবারে সুন্দর করে আলুটাকে কেটে নেব। বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, আলু ভাজা একটু মা যেরকম পছন্দ করে অমনি করব। তো সব কটা অমনি করে আমি জলে দিচ্ছি। এরপরে ভালো করে কেটে নিয়ে আবার 2-4 বার জলে ধুয়ে নেব, যাতে ওর মধ্যে যদি একটু বালি থাকে ওই বালি যাতে না থাকে, নয়তো না বানালে পরে মুখে লাগবে আর খুব খারাপ লাগবে। কারণ যেখানটা আমি কাটবো সেখানটাও তো মানে বালি হতে পারে। জলটা আমি 2-3 বার চেঞ্জ করে নিলাম। এবারে আমি কেটে নিচ্ছি। মা আবার চাইলো যে ডিম দিয়ে আলু ভাজা করবি। আপনারা জানি না কে খেয়েছেন ডিম দিয়ে আলু ভাজা, আমরা ছোটোবেলায় খেতাম। ছোটোবেলায় পরিস্থিতি যখন খুবই খারাপ ছিল, খুব কষ্টে আমি মানুষ হয়েছি, তো কোনো দিন ওই গল্প করব তখন আপনাদের জানাবো। তো তখন মা কী করতো, ডিম ভুজিয়াও খেতে ইচ্ছা করছে তো, আর আলু আছে ঘরে, কি করবে, তখন মা একটা ডিম দিয়ে 4টা আলু দিয়ে করতো। এটা ডিমের স্বাদটাও পেলাম আর আলু ভাজাও খাওয়া হলো। এই দেখুন, কথা বলতে বলতে গল্প করতে করতে আলুটাও আমার ধোয়া হয়ে গেল। এরপরে আমি প্রিয়াংশুর কাছে যাই। বাড়িয়া হলো, বাড়িয়া হয়ে গেল ছোটি, সুন্দর করে ছোটি দেখা লিখেছে, তুমিও লিখেছো এখানে ছোটি ছোটি, দুটো ছোটি। ছোট করে লিখবে প্রিয়াংশু, অনেক বড় হচ্ছে, ছোট করে লিখবে, ঠিক আছে? ছোট্ট করে লিখবে, ব্ল্যাক লাইন অবধি হবে, এটা যেরকম করছে ছোট্ট করে লিখবে। ও পড়ছে, ছোটিয়া বাড়িয়া ওগুলো লিখছে। আর আমি জামা কাপড়গুলো কালকে যেগুলো ছাদ থেকে শুকনো করে এনেছিলাম ওগুলো আর ভাঁজ করা হয়নি, ওগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। জানলা দিয়ে আলো যেটা আসছে সেই আলোতে ও পড়ছে। বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, জানলা ফালনা খুলতে পারি না এই হাওয়ার জন্য। গরমকালে একটু খুলে রাখি, আবার গরমকালে টিকটিকির উৎপাত, তখনও আবার খুলতে অসুবিধা হয়। এবার আবারও কিচেনে এসে গেলাম, ডালটা বসাবো। কুকারটা নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিলাম। এরপরে ওর মধ্যে জল নিয়ে নেব পরিমাণ মতো, নুন হলুদ অল্প চিনি দিয়ে বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর গোটা জিরা, শুধু গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই শুকনো লঙ্কাটা বেশি ঝাল নেই, তাই প্রিয়াংশু এই ডালটা খেতে পারে। জাস্ট ফোড়নের লঙ্কাটা, কোনো অসুবিধা নেই। আমি ভাতটাও দেখে নিলাম, হ্যাঁ ভাত হয়ে গেছে। আর একবার একটু ফুটে যাক, আমি ভাতের মাড়টা গেলে দেবো। এবারে এখানে প্রিলটা নিয়ে নিচ্ছি, প্রিল লিকুইডটা নিয়ে এরপরে বাসনগুলো মেজে নেবো। সকালে যে টিফিন খাবার বাসনগুলো আছে প্রিয়াংশু খেয়েছে, আমি একটা রুটি আগের দিনে ছিল ওই শুকনো রুটিটা জাস্ট চিবিয়ে খেয়ে নিয়েছি। প্রিয়াংশু এখানে ওকে ট্রেসিং করতে দিয়ে গেছি, এটা ওর ঘরের বুক, এগুলোতে ট্রেসিং করছে ও। চলো, হ্যাঁ বলো। যাচ্ছে। এখানে আমার ভাতটা হয়ে গেছে, মার গেলে আমি এটা একটু শুকিয়ে নিলাম। এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দেব। ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, ডালটাও হয়ে গেছে। এখন আমি এখানে আলু ভাজাটা বসাবো, রেডি করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর আলু ভাজা বসিয়ে নেব। এবার এখানে আলু ভাজা বসাবো, তো গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছিলো, আলুটা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দিইনি, প্রিয়াংশু খাবে যদি ঝাল লাগে, আমি চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দেবো ভেবেছিলাম। গোটা গোটাও দিইনি, কারণ আবার প্রিয়াংশু পড়ছে, ওকেই আনতে যেতে বলতাম, কারণ এখান থেকে ছেড়ে যেতে পারবো না, অনেকগুলো কাজ আছে। আবার কিছু বাসন জমে গেছিলো, ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কারণ কি বলুন তো, চাই এই তো ঠান্ডা, একটুখানি বাইরে রোদটায়ও একটু বাচ্চাটার গাটা লাগলেও ভালো। আলু ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি এটাকে নামিয়ে দেব। ডাল ভাত আলু ভাজা কমপ্লিট আমার। এরপরে প্রিয়াংশুর সাথে একটুখানি রোদে গিয়ে বসবো 10 মিনিট, তারপরে প্রিয়াংশুকে স্নান করাবো। চলুন সাথে থাকুন। বসে আছি আমি, আর এদিকে আছে প্রিয়াংশুর আওয়াজের পাচ্ছেন। আর রোদ আছে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, কভার করে রাখতে হচ্ছে। লোকে ভাববে যে এখনো কভার করছি, প্রচুর হাওয়া দিচ্ছে। একটা ভালো খবর আছে, মাকে ডিসচার্জ করে দিচ্ছে। মা আজকে ঘরে আসার কথা তো হচ্ছে, বলেছিল সকালে ফার্স্ট হাফে, দাঁড়াও শোনা কথা বলছি, ফার্স্ট হাফে এসে যাবে, কিন্তু সেখানে আর ফার্স্ট হাফ এখনো অবধি ওদের হলোই না। বলছে এখন 2টোর পরে আসবে। মানুষটা স্নান টান করবে, কি করবে বুঝতে পারছি না, কে জানে, জানি না। ঠিক আছে চলুন, মা আসলে আপনারা সাথে থাকুন, দেখবেন। এই যে প্রিয়াংশুর লাঞ্চ নিয়ে এসে গেছি, ভাত ডাল আলু ভাজা আর ডিম ভাজা একটা। আর এই যে এখানে প্রিয়াংশু বসে আছে। ও প্রিয়াংশু, হ্যাপি? খেয়ে নেবে? চলুন প্রিয়াংশুকে খাইয়ে নিই। মা আসছে শুনলাম। আচ্ছা, মা আসছে শুনলাম, তখন মা বাবা সবাইকে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া আছে।
এই যে মা এসে গেছে, আর এই যে প্রিয়াংশু কথা বলছে মায়ের সাথে। আজকে দারুণ ব্যাপার, মা এসে গেছে, আমার মা এসে গেছে। এই আপডেটটা আপনাদের দিলাম। মা সুস্থ আছে, ভালো আছে, আপনাদের সবার প্রেয়ার্স কাজে দিয়েছে। মা বাড়ি ফিরে এসেছে। থ্যাংক ইউ সবাইকে, এত প্রে করেছেন, এত আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন মায়ের জন্য। মা সুস্থ। শুভ সন্ধ্যা বন্ধুরা, মা বাড়ি ফিরে এসে গেছে। তো দুপুরে অনেক লেট করে খাওয়া দাওয়া হয়েছে আজকে। প্রিয়াংশুকে ঘুম পাড়াতেও লেট হয়ে গেছিল, তাই জন্য এখন প্রিয়াংশু উঠে গেছে। প্রিয়াংশুকে সন্ধ্যে টিফিনটা খাইয়ে দিয়েছি। তো অনেক বাসনপত্র আছে, সেই বাসনপত্রগুলো এখন ধুয়ে নিচ্ছি। চলুন সাথে থাকুন। এই যে মা বাড়ি এসে গেছে, আপনারা দেখিয়েছি, শুয়ে আছে। আর এখানে প্রিয়াংশু খেলছে দোল দুলুনি, লেগে যাবে। এখানে বাবা দাঁড়িয়ে আছে। আমি সব বাসনগুলো এখন মেজে টেজে আসলাম, এরপরে এক এক করে কাজ করব। লাল চা বসাচ্ছি মাদের, আর প্রিয়াংশুর এখানে দুধটাকে গরম করে নিচ্ছি। আর একটু লাল চা খাবে। দেখুন এই সিলভার বাসনে না একটু জল গরম করলে বা এই কি বলবো ডিম সিদ্ধ করলে, মেজেছি, ঘষে মেজতাও কালো হয়ে, আমি দেখেছি এটা 3 দিন 4 দিন বারবার কন্টিনিউ ঘষতে থাকলে এই কালোটা আবার ঠিক হয়ে যায়। আপনারা জানাবেন না এটার উপায় কি, মানে একবারে যাতে কালোটা চলে যায় আমাকে জানাবেন তো। কারোর বাড়িতে এরকম যদি হয়ে আছে একবারে উঠানো যায় কিনা, কারণ 3-4 বার ঘষতে ঘষতে উঠে যায়। যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন অবশ্যই, যে এই কালোটা কি করে ওঠে একবারে প্রথম ধোয়াতে। লাল চাটা একটু আদা দিয়ে বানাবো, তাহলে গলাটাও ছাড়ে আর ভালো লাগে খেতে আদার ঝাঁঝটা গেলে। তা আদা ঘষে দিলাম চাটা, চা পাতা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা একটু ফুটবে ভালো মতন। ফুটে গেলে পরে এবারে ওই ভাঁড়ের কাপ মায়ের পছন্দ ওটাতেই বের করে দেব, বের করে সুন্দর করে দিয়ে দেব। আমার চা কমপ্লিট হয়ে গেল, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব 2 কাপ। এবারে এটাকে মাদের দিয়ে দিই। এখানে আবার তারপর কিচেনে এসে, আমি খাইনি চা, আমি কিচেনে এসে আটা মাখতে শুরু করলাম। রাত ঘনিয়ে আসছে তো তাড়াতাড়ি সবাইকে শুতে দেবো, হসপিটালে তো ঘুম ভালো হয় না। আটাটা মেখে নিলাম, আলু ভাজাই করলাম রাত্রিবেলায় মায়ের পছন্দের মতন। 2 ডিম ফাটিয়ে দিলাম। এটা সেই ছোটোবেলার গল্পটা, মানে অভাবের সংসারে যখন আমরা সবাই মিলে থাকতাম তখন ডিম একটাই আর আলু আছে ঘরে, তখন ডিম ভুজিয়া খেতে ইচ্ছা করছে, কিন্তু মা সবাইকে কি দেবে, সবাই মানে বাবা আমি মা কি খাবো, তখন মা এমনি করে দিত। আর খুঁজে খুঁজে ডিমগুলো বেশি আমার আলু ভাজার মধ্যে দিত, তো ডিম ভুজিয়াটাও পেলাম আর আলু ভাজাটাও সবার খাওয়া হলো। তো অমনি করেই আজকে মাকেও ওই জিনিসটাই ফিরিয়ে দিলাম, মাকে মনে করালাম ছোটোবেলার গল্পটা। মা দেখো তোমাকে ওটা দিলাম, মা চাইছিল একটুখানি ডিম পাবে, আলু ভাজা, ডিম আলু ভাজাটা, তো সেই রকম করে আমি করলাম। তো আলু ভাজাতে নুন দিয়েছিলাম, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর সুন্দর করে বানিয়ে নিই। এখন সত্যি বলতে গেলে আমি এখানে আরও 4টা ডিম দেওয়া যায়, কিন্তু না, আমি সেই ছোটোবেলার স্বাদটাই ফিরিয়ে আনলাম। অল্প অল্প ডিমের কুচি থাকবে আর আলুটা থাকবে, মাও সেটাই পছন্দ করবে। হয়ে গেল ডিম ভুজিয়াটা, হয়ে গেল আলুটা ভাজাটার সাথে। আর একটু লাল লাল হয়ে যাবে, নামিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে অলরেডি, ভেঙে দেখে নিলাম। একটু লাল লাল হয়ে যাক, আর আমি এদিকে রুটি বানাচ্ছি। এটা হয়ে গেছে, আমি এবার এটা সরিয়ে রাখি, যে তেলটা থাকবে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। চারিধার দিয়ে এটা সরিয়ে দিই। এরকম আমি দেখতাম, আমি বিয়ে করে আসার পরে আমি দেখতাম আমার শাশুড়ি মা এমনি করতেন। প্রথমে বুঝতাম না যে কি করছে, সব দিক দিয়ে কেন এরকম করে আলাদা করছে। পরে গিয়ে বুঝলাম ও মাঝখানে তেলটাকে আলাদা, মানে তেলটা তো এক্সট্রা তেলটা যাতে না যায় শরীরে তার জন্য রাখতো। তারপরে এবারে রুটিগুলো বানিয়ে ফেলি, পরপর রুটিগুলো বানিয়ে ফেলি। আটার মাখাই তো আছে,
গোল্লা করলাম আর রুটিগুলো পরপর পরপর বানিয়ে ফেললাম। আর আপনারা জানেন আমার প্রসিডিওর কেমন করে বানাই, এই কটা দিনে দেখতেই পাচ্ছেন। আগে তো মাই করতো, এখন আমি করি। তো এই হচ্ছে ব্যাপার। চলুন, আমার ব্লগটা কেমন লাগে আর আপনারা কারা কারা কোথা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। ব্লগ কেমন লাগছে সেটাও জানাবেন। আপনারা কীরকম কী রান্না দেখতে চান সেটাও বলবেন। এখন একটুখানি অসুবিধায় আছি, মা সুস্থ হোক, তারপরে আপনাদের ভালো ভালো ব্লগ দেবো, রান্নাবান্নাও ভালো ভালো। এই করছে প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদান, আর এখানে মা শুয়ে আছে। মা সবাইকে বলো কেমন আছো, চোখ খুলে বলো। ঘুমাচ্ছি এখন। এবারে সবাই মিলে ডিনার করতে বসে পড়লাম। আমি পরে খাবো, মাকে দিয়ে দিয়েছি, বাবা প্রিয়াংশুকে খাওয়াচ্ছি। প্রিয়াংশু আজকে সবার সাথে রুটি আর এই আলু ভাজা খাবে বললো। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আজকের দিনটা আনন্দই কাটলো মা যখন থেকে এসছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।